কখনো ওয়াইল্ড পশু পাখিকে নিজ হাতে খাইয়েছেন? আমি কিন্তু এই লন্ডনে এসে অনেকবার এই ওয়াইল্ড হাঁসগুলো পাখিগুলোকে নিজ হাতে খাইয়েছি। এটা সামার একটা ভিডিও। আমরা পার্কে গিয়েছিলাম ঘুরতে, তো ওখানে আমি খাবার নিয়ে যাইনি, কারণ এসব পশু পাখি সব জায়গায় থাকে না। আমরা যে সময় গিয়েছিলাম তখন এদের ব্রিডিং সিজন, সব সোয়ানরা এই সময় ব্রিড করে এবং এরা সব সময় জোড়া অবস্থায় থাকে। তো এই টাইমে পার্কে গেলে দেখা যায় যে হাঁসের বাচ্চা নিয়ে তারা ঘুরতেছে, কেউ তাওয়া দিচ্ছে। তো ওরা এই টাইমে কিছু কিছু হাঁস খুবই ক্রেজি থাকে, আবার কিছু কিছু হাঁস ক্ষুধার জন্য নিজে কাছে এসে খায়। আর এখানে হাঁস ধরা একেবারে নিষেধ। তো ওরা অনেক নিরাপদ এখানে, এর জন্য মানুষের সাথে মিশতে মিশতে ওরা ওয়াইল্ড থেকে অনেকটাই এখন মানুষের সাথে মিশা শিখে গিয়েছে। যে হাঁসটা এখন দেখতে পাচ্ছেন এর নাম ব্ল্যাক হেড সোয়ান। এটা অনেক কমন এই লন্ডনে। একটু পরে হোয়াইট সোয়ানও দেখতে পারবেন। ওরা হচ্ছে জোড়ায় রয়েছে। ফার্স্টে বুঝি নাই, ও কাছে আসতে চাচ্ছিল বাট ক্রেজি হয়েছিল, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফুলেছিল। পরে দেখি একটু পাশেই ওর ওর জোড়া এক তাওয়া দিচ্ছে এবং ওটা করেছে খুবই অদ্ভুতভাবে পুরো নদীর মাঝখানে, বা বলতে পারেন এই পন্ডের মাঝখানে অনেক পাতা পুতা জোগাড় করে একেবারে মাঝখানে ও তাওয়াটা বানিয়েছে। এবং আমি লন্ডনের যে কয় জায়গায় হোয়াইট সোয়ানের বাসা দেখেছি, ওরা মিডিলে এরকম বাসা বানায় খুব অদ্ভুতভাবে। এটা কিন্তু কোনো কিছু না, ওরা এভাবেই খড়কুটো দিয়ে নদীর মাঝখানে এবং বানায় এবং ও পাহারা দিচ্ছে এবং কাছাকাছি কেউ আসলেই তাড়াইয়ে দিতেছে, সেটা মানুষ হোক আর পশু পাখি বা অন্য কোনো হাঁস হোক। ও এভাবে পায়চারি করে বেড়াচ্ছে। আমার কাছে বেশ ভালো লাগছিল দেখতে।